আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে যারাই আমার এই ভিডিওটি দেখতেছেন, আমার পক্ষ থেকে রইল আপনাদের জন্য আন্তরিক মোবারকবাদ। আমি চাই আপনারা সবসময় ভালো থাকেন, যে যে দেশেই থাকেন না কেন, যে কাজই করেন না কেন, আপনারা যেন সবসময় ভালো থাকেন, এই দোয়াই আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে আমি সবসময় করি। ইতিমধ্যে আমাকে নিয়ে সমালোচনা করা শুরু হয়ে গেছে। এটা আসলে আমার কথা নয়, আমার এক ভাইয়ের কথা। ভাইটা আমাকে কমেন্ট করছে যে আমাকে নিয়ে নাকি সমালোচনা করা শুরু হয়ে গেছে, আমাকে নিয়ে অন্য একটা ভিডিওতে অনেক ধরনের কথা বলছে এবং কি ইউটিউবারও সাথে ছিল। আমার স্ক্রিনের এই পাশে দেখেন একটা কমেন্ট দেখা যাচ্ছে, সেটার মধ্যে লেখা আছে সেই প্রিয় ভাইটার যে কমেন্টটা। তো সেটা আমি আগেও জানতাম যে আসলে আমাকে নিয়ে যে কথাগুলো হবে এবং এই মেয়েগুলো যে কথা বলবে আমাকে নিয়ে, সেটা আমি ভালো করেই জানি। অতএব এই সমস্ত আমি কখনো কেয়ার করি না, কেননা আমি সবসময় মনে করি সত্যের পথে চলতে গেলে বা ভালো পথে চলতে গেলে অন্যায়ের বিরুদ্ধে কথা বললে একটু 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 সমালোচনা হবেই, এটাই স্বাভাবিক। এটা আমি মনে কিছু করি না। যাদের কিছু করার ক্ষমতা নাই, তাদের একটাই ক্ষমতা সমালোচনা করা। আমার স্ক্রিনে এই যে ভিডিওটা চলতেছে, তার নাম হচ্ছে লিমা, চিটিংবাজ লিমা। তার প্রত্যেকটা ভিডিওর মধ্যেই সে তার নামটা উল্লেখ করে, সে নাকি বেদে কন্যা, বেদের সম্প্রদায়ের মেয়ে এবং কি তার নাম লিমা। সে একজন মনের মানুষ খুঁজতেছে। আমি সম্ভবত 18 কিংবা 19 সালে, 2018 কিংবা 19 সালে আমি ওর প্রতিবেদন প্রথম দেখি। সেই 18-19 থেকে এখন 24 পর্যন্ত সে এখনও নতুন নতুন ভিডিও আপলোড করে বা নতুন নতুন প্রতিবেদন করে, কিন্তু আজও সে নাকি মনের মানুষ পায় নাই। আমার মনে হয় না এই জীবনে বা পৃথিবীর মেয়াদ যতদিন আছে, এই পৃথিবীতে থাকাকালীন সে আর কখনো মনের মানুষ পাবে আমার মনে হয় না। কেননা পৃথিবীর মেয়াদ তো এমনও বেশি দিন নাই। হয়তো আমাদের কিয়ামত খুবই নিকটে। ফুরাত নদীর পানি কিন্তু প্রায় শুকিয়ে যাচ্ছে, ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছে। অতএব কিয়ামতের সাথে এই ফুরাত নদীর কিছুটা সম্পর্ক আছে। তো এই জন্য বললাম কিয়ামত বেশি দূরে নয়, এই জন্যই এই সমস্ত কাজ করতেছে ওরা। একটা সময় আসতো যে আসলে রাস্তায় যদি কোনো ছেলে দেখতো, মেয়েরা রাস্তার পাশ দিয়ে হাইটা যেত। কিন্তু বর্তমান যে সাম্প্রতিক সময়, এই সময়ে মেয়েরা এমনভাবে চলাফেরা করে, মেয়েদের ভয়ে ছেলেরা রাস্তার পাশ দিয়ে হাইটা যাইতে হয়, এমন একটা সময় আসছে। ছেলেদের চাইতে বেশি উশৃঙ্খল জীবনযাপন করে মেয়েরা। একটা ছেলে যতটুকু উশৃঙ্খল করে, তার চাইতে বেশি উশৃঙ্খল জীবনযাপন করে মেয়েরা। তার প্রমাণ হচ্ছে এই যে ভিডিওগুলো, এই যে প্রতিবেদনগুলো, প্রতিবেদনের নামে ডিজিটাল ভিক্ষা মনে করি আমি এগুলা। এই সমস্ত মেয়েকে আসলে মানুষ বলে স্বীকৃতি দিতে আমার খুব কষ্ট হয়। মানুষ বলে স্বীকৃতি দিতে আমার কষ্ট হয়, তার কারণ হচ্ছে একজন মানুষ কখনো আরেকজন মানুষের ক্ষতি করতে পারে না। একজন মানুষ আরেকজন মানুষের উপর আপনার ধান্দা করবে কিভাবে, ওটা চিন্তা কখনো করতে পারে না। আল্লাহ তাআলা সব কিছু মাফ দিব, কিন্তু পরের হক কখনো মাফ দিবে না। এই কথাটা সব সময় আপনারা মনে রাখবেন। তো এই সমস্ত মেয়ে যতই সমালোচনা করুক না কেন, আমি কখনোই এরকম তাদের বিরুদ্ধে কথা বলা বন্ধ করব না, আমি যতক্ষণ পৃথিবীতে বেঁচে আছি। আল্লাহ তাআলা যদি আমাকে নিয়ে যায় তাহলে তো সেটা হচ্ছে ভিন্ন বিষয়, কিন্তু আমি পৃথিবীতে থাকাকালীন আমি আমার জায়গা থেকে প্রতিবাদ করে যাব। এটা আর কেউ প্রতিবাদ করুক আর না করুক, আমি প্রতিবাদ করেই যাব। কেননা আমার প্রতিবাদ আমার রক্তে মিশে আছে। আমার বাবা সব সময় বলতো, বাবা কখনো খারাপ কাজ করবা না, অন্যায়কে প্রশ্রয় দিবা না, যেখানে অন্যায় হয় সেটার যথেষ্ট পরিমাণ প্রতিবাদ করার চেষ্টা করবা। এটা আমার বাবার আদেশ। কারণ আমার বাবা কখনো অন্যায় করেন নাই এবং কি কখনো খারাপ কাজ করেন নাই, এই জন্য উনি আমাকে সেই শিক্ষাটা দিচ্ছেন। আর আমি চাই আমার জায়গা থেকে যতটুকু পারি আমি আপনার মেয়েদের বিরুদ্ধে কথা বলেই যাব। সেটা আমার যদি ফাঁসিও হয়, ফাঁসির দড়ি আমি হাসতে হাসতে আমার গলায় নিতে আমি রাজি, কিন্তু আমি কখনো কাপুরুষের মতো চুপ করে থাকতে পারবো না বা থাকবো না কখনো। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাকে জ্ঞান দিছে, মেধা দিছে, এই সমস্ত মেয়েদের বিরুদ্ধে কথা বলার মতো রাইট দিছে। যেহেতু এই সমস্ত মেয়ে মানুষের ক্ষতি করার চেষ্টা করতেছে, ভালো তো কখনো করবেই না তারা, কেননা ভালো করার মতো মন মানসিকতা ওদের নেই। যেই সমস্ত মেয়েরা ছোটবেলা থেকে দেখে আসছে তার পরিবার তাবিজ বেচে বা বিভিন্ন মানুষকে ধোঁকা দেয়, সেই পরিবারের মেয়ে আবার ভালো হয় কিভাবে? আর এই সমস্ত মেয়েদেরকে নিয়ে আপনারা সংসার করবেন, এইটা বিশ্বাস করেন কিভাবে?
যেই মেয়েরা সবসময় গ্রাম করে, যেই মেয়েরা গ্রাম করে, ওরা তো বহু পুরুষে আসক্ত, ওরা তো কখনো এক পুরুষে আসক্ত না। আর দ্বিতীয় কথা হলো, একজন ভালো মেয়ে সবসময় থাকবে পর্দাশীল। একজন ভালো মেয়ে সবসময় থাকবে পর্দাশীল। সে কখনো প্রতিবেদনের নামে ডিজিটাল ভিক্ষা করতে আসবে না। এই কথাটা সবসময় আপনারা মনে রাখবেন। আর অনলাইনে কখনো ভালো মেয়ে পাওয়া যায় না, আর ভালো মেয়ে কখনো লং টাইম অনলাইনে আসে না, প্রতিবেদন করে না, প্রতিবেদনের নামে ডিজিটাল ভিক্ষা করে না। এখন তো দেখতেছি অনেক প্রতিবেদন। আগে তো 2018, 19 কিংবা 20-এর মধ্যে আমি দেখতাম অল্প অল্প প্রতিবেদন, কিন্তু বর্তমান সময়ে এতটাই প্রতিবেদন বা এতটাই মেয়েদের বেহায়াপনা বাইরে গেছে যে আসলে কি বলবো, আমরা নিজেরাই লজ্জাবোধ করি ওদের সাথে কথা বলতে, ওদের বিরুদ্ধে কথা বলতে আমরা নিজেরাই লজ্জাবোধ করি। কারণ আমাদের তো একটা মান-ইজ্জত আছে, ওদের হয়তো মান-ইজ্জত নাই। আর ভাইদা বংশধর যারা, হাতের পাছাগুলো একরকম না, আমি সবাইকে বলি না, ভাইদা সম্প্রদায় যারা, তার থেকে আপনার 95% কিংবা 90% মানুষে হচ্ছে এরকম ধোঁকাবাজ, চিটিংবাজ। হয়তো 5% ভালো আছে, তাদেরকে আমি সম্মান করি। আমার সাথে ব্যক্তিগতভাবে কয়েকজন ভাইদার সম্পর্ক আছে, যারা ছেলে, তারা খুবই ভালো মনের মানুষ, মাঝে মধ্যে তাদের সাথে কথা হয়, কিন্তু ওরা এমন না। এই সমস্ত মেয়েরা যেরকম ধান্দাবাজ, চিটিংবাজ, তো ওরা আমাকে নিয়ে যতই কথা বলুক না কেন, আমি কখনোই তাদের বিরুদ্ধে কথা বলা বন্ধ করব না। এটাই হচ্ছে আমার চ্যালেঞ্জ। ওরা যেটা মন চায় সেটা করুক, কোনো সমস্যা নাই, আমি এগুলোকে কেয়ার করি না। তো সবচেয়ে বড় কথা হলো, আপনারা সচেতন হন। ওরা তো আমাকে একা বলে, তাতে আমার কোনো সমস্যা নাই, কিন্তু আপনাদের তো ধোঁকা দেওয়া বন্ধ করবে না। ওরা এক দিক দিয়ে বলবো ওরা সত্য, আমি মিথ্যা, আরেক দিক দিয়ে আপনাদেরকে ধোঁকা দেওয়ার চেষ্টা করবে। এই জন্য বললাম, আপনারা সবসময় ওদের থেকে দূরে থাকবেন। অনলাইনে কখনো ভালো মেয়ে পাওয়া যায় না, আর ভালো মেয়ে কখনো লং টাইম অনলাইনে থাকে না, এবং কি প্রতিবেদনের নামে ডিজিটাল ভিক্ষা করে না। আমার প্রিয় প্রবাসী ভাইয়েরা, আপনারা সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য সবসময় দোয়া করবেন। আল্লাহ হাফেজ।